গ্রামের নাম চানডোবা। খুব ছোট্ট, মাত্র কয়েকটি কুঁড়ে ঘর আর এক ফালি কাঁচা রাস্তা। গ্রামের মাঝখানে ছিল এক বিরাট বরগদ গাছ। গাছটা এত পুরনো যে তার শিকড় উঠে এসে মাটির বুক চিরে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই গাছে একটাও পাখি থাকতো না। বাতাস থেমে যেত, আর চারপাশে একটা অদ্ভুত ছমছমে নিস্তব্ধতা ছায়ার মতো ঘিরে ধরত। এক রাতের কথা, প্রায় 2টো বাজে। রানা নামে এক কিশোর টিউবওয়েল জল থেকে জল আনতে বেরিয়েছে। রাতে পর্বততলার দিকে চোখ যেতেই তার শরীর কেঁপে উঠল। কে একজন দাঁড়িয়েছিল গাছের নিচে, মুখ দেখা যাচ্ছিল না, শুধু শরীরটা কুয়াশার মধ্যে ছায়া হয়ে কাঁপছিল। একটা হাত যেন গাছের শিকড়ে ধরছে। রানা আর দাঁড়ায়নি, জলের হাঁড়ি ফেলে দিয়ে দৌড় শুরু করল। কিন্তু দৌড়তে দৌড়তে মনে হচ্ছিল কেউ যেন পিছনে পা ফেলে আসছে। ধীরে ধীরে ঠক ঠক, জুতোর শব্দ নয়, মাটির নিচে যেন শিকড়ের মতো কিছু গড়াতে গড়াতে তার পিছনে আসছে। পিছনে তাকাতে সাহস হচ্ছিল না। একসময় রানু থেমে গেল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে একবার পিছনে তাকালো, আর তখনই দেখতে পেল ছায়া নয়, সেটি ছিল এক রমণী। কিন্তু মুখ নেই, শুধু লাল ঝলঝলে 2 চোখ, আর মুখের জায়গায় গভীর গর্ত, যেন অতল। তার পা ছিল না, তলার দিকটা গাছের শিকড়ের মতো মাটিতে ঢুকেছিল। সকালে তাকে পাওয়া গেল বরগদের নিচে। সে বেঁচে আছে, কিন্তু আর কোনোদিন কথা বলেনি। কে ছিল সে? গাছের কেউ, নাকি সেই গাছের নিচে যে কুয়ো আছে তার ভেতর থেকে কেউ উঠে এসেছিল? আজও রাতে যদি বরগদ গাছটার দিকে তাকান, শোনা যায় একটা ছায়া আস্তে আস্তে মাটির ভেতরে গড়িয়ে যাচ্ছে।